নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো জেনে নেব মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। আমি প্রশ্নটা বলছি না, ভিডিওটা তাহলে কি একটু ছোট হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ প্রশ্নটা একটু দেখে নিই, উত্তরটা হবে অপশন বি। 3 দাগ উত্তরটি হবে অপশন এ। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 5 দাগ উত্তরটি হবে অপশন সি। 6 দাগ উত্তরটি হবে অপশন ডি 18টি। 7 দাগ উত্তরটি হবে অপশন এ গ্লুকোজ। 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি প্রোটিন। 9 দাগ উত্তরটি হবে ছানা অপশন ডি। 10 দাগ উত্তরটি হবে অপশন বি ভিটামিন সি। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, এক দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। রায় ও মার্টিন সহায়িকা বই থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি দেখো, এখানে জাস্ট সংখ্যাটা একটু পরিবর্তন করে নেবে, দেখে নাও। দেখো উত্তর অনুরূপ প্রশ্নটা দেখো, এখানে জাস্ট সংখ্যাটা পরিবর্তন করে দেবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ লিনতাপ কাকে বলে, এটা পাঠ্য বই তোমাদের 12 নম্বর পেজে আছে, দেখে নিও। তোমাদের যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে দেখালাম না। 3 দাগ দেখো, 3 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, পেজ নাম্বার 14 পাঠ্য বইয়ের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের 4 দাগের প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 88 ও 89 পেজে। হ্যাঁ, পাঠ্য বইতে পেজ নাম্বার 88 ও 89। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, যদি পারো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 12 হবে। 6 দাগ কিউপ্রিক ক্লোরাইডের সংকেত দেখে নাও। তারপরে দেখো সোডিয়াম বাইকার্বনেটের সংকেত দেখে নাও। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের সমীকরণটা দেখো, সমতা বিধান। আচ্ছা, পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নটা দেখো, 2টি খনিজ মৌলের নাম লেখো এবং মানব শরীরে এদের কাজগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর কি বলেছে, সোডিয়াম আর আয়রন, না সরি, 2টি খনিজ মৌলের নাম লেখো এবং মানব শরীরে এদের কাজ। দেখো যে কোনো 2টি লিখবে, তোমরা ক্যালসিয়াম লিখতে পারো আর ফসফরাস লিখতে পারো, এদের কাজটা দেখে নাও। এখান থেকে যে কোনো 2টি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের সোডিয়ামে ও আয়রনের অভাবে মানব শরীরে কোন কোন রোগের সৃষ্টি হয়। সোডিয়াম লিখবে উচ্চ রক্তচাপ আর আয়রনটা লিখবে রক্তাল্পতা। পরবর্তী দেখো কি আছে, 10 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।